আল্লাহ করুণা দিয়ে আমাদেরকে এমন ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছেন, কিয়ামতে কিভাবে আপন আপনকে চিনবে না শুনেছি, প্র্যাকটিক্যাল বুঝতে পারি নাই। করোনা এসে বাস্তব দেখাই দিয়েছে, আপনরা কিভাবে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, আপনরা কিভাবে চোখ উল্টাই দেয়, আপনরা কিভাবে পর হয়ে যায়, করোনাকালীন বাস্তব দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? আর করোনার চাইতে বড় মারাত্মক হবে হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? করোনাকালীন ঘটনা ভুললে চলবে না। বাবা কিভাবে সন্তানদেরকে ফেলে দিয়েছে, সন্তানরা কিভাবে বাবাকে ফেলে দিয়েছে করোনা রোগে আক্রান্ত হওয়ার কারণে। এই চিত্র ভুলার মতো নয়। এটার কারণটা কি? দেখা যাচ্ছে রক্তে রক্ত টানে, জাতে জাত টানে, কাকড়ায় গর্ত টানে, আপন আপনকে টানে। বিচারের কাঠগড়ায় নিজের দোষীয় নিজের দেলীয় হলে মানুষ ওর দিকে টানে। আল্লাহ করোনা দিয়ে দেখাই দিয়েছেন, আসলে তুই যাকে আপন ভাবছিস, আপন তোর কেউ নয়, রক্ত তোর কেউ নয়, প্রিয় তোর কেউ নয়, শুভাকাঙ্ক্ষী তোর কেউ নয়। বান্দা বলে মাওলা, তাহলে আমার শুভাকাঙ্ক্ষীকে, আমার প্রিয়কে রব্বুল আলামিন বলে তোর দুইজনেই মাত্র প্রিয়, দুইজনেই আপন। জেনে নে বুঝে নে বান্দা, একটা হচ্ছে বান্দা হিসেবে আমি রব তোর আপন, আর উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিন তোর আপন। এই ছাড়া আসল আপন বলতে আর কেউ। করোনা হওয়ার কারণে কত আই লাভ ইউ টুরু লাভ ওয়ালা এই যে কথা বলে না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জরাই রক্তে যখন গেছে কয় আমার করুণা, কয় আই হেট ইউ। কথা বলে না রে ভাই। তো তুমি না এখন বললা আমি তোমার জন্য জান দিতে পারি, মরতে পারি, আসমানে চাঁদ এনে দিতে পারি। তো করোনা হয়েছে আমার লগে একটু বেড়াই বেড়াই কোলাকুলি ধরো না। আমি তোমার বউ না, আমি তোমার জামাই না। কয় সেই দিন বাগে খাইছে, তুমি মরলে মরো, আমার মরার ইচ্ছা। আই লাভ ইউ। কথা বলেন আই লাভ ইউ টুরু লাভ। কিন্তু বান্দার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বান্দার কখনো শেষ হয়? যারা বলেন না শেষ হয়। সবার জীবনে অভাব এসেছে, সবার জীবনে টাকার দরকার এসেছে, কিন্তু আল্লাহ কখনো কাউকে আটকাই রাখে নাই। কোনো না কোনো ভাবে আল্লাহ পাক সেটার ব্যবস্থা করে দিয়েছে। টেনশন তো তারাই করবে যার মালিক নাই। বেওয়ারিশ লাশ আছে না? বেওয়ারিশ মানে কি? মালিক নাই। বেওয়ারিশ মানে কি? নাই। আমাদের মালিক আছে, আমরা তো বেওয়ারিশ না। বান্দা হিসেবে আমাদের মালিক রব আছে, উম্মত হিসেবে আমাদের মালিক নবী আছে। সুতরাং আমাদের আসলে টেনশন করার কোনো দরকার আল্লাহর ওয়াস্তে। তাহলে আপনারা দুই নম্বরই করার কোনো দরকার। কথা মাথায় রাখবেন, কিছু বিষয় আপনি মানলেও বাস্তব, না মানলেও বাস্তব। যার রিজিক যার যেখানে, সে ওখানে যাবেই যাবে, যেতে হবে, খেতে হতে হবে। এটার মধ্যে দ্বিতীয় কোনো উপায়। এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমি সবার কাছে অনুরোধ করব, কখনো টানাটানি করেন না। অন্যর ব্যবসারে মাইর দেওয়ার জন্য নিজেরটা দাম কমাই দিয়েন না। এক নিয়মে রাখবেন, যার যেখান থেকে মন চায় সেখান থেকে নিবে। আপনি বলবেন আমার নজর রবের দিকে, আমার নজর, সবাই বলেন আমার নজর। কারণ আমাকে কাস্টমারে খাওয়াই না, আমাকে রব্বুল আলামিনে খাওয়াই, আমাকে বউয়েদা খাওয়াই না, আমাকে রবে খাওয়াই, আমাকে জামাই খাওয়াই না, আমাকে রবে খাওয়াই। কারণ আমার রবের নাম হচ্ছে রাজ্জাক। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর কথা মাথায় রাখবেন, কারো ক্ষতির জন্য কিছু কইরেন না। ওইটার ব্যবসা বন্ধ হয়ে যাক নাই মনে হয়, ওর ব্যবসার কাস্টমার বেশি। অন্যের জন্য রাস্তা বন্ধ করবেন, নিজের রাস্তা কেন বন্ধ হবে জানেন? আপনাকে যদি মারি, আপনার পক্ষে কথা বলার জন্য আপনার বাপ আসবে না? বলেন না রে ভাই, আপনার বড় ভাই থাকলে আসবে না? ঠিক তেমনি ভাবে আপনি যখন রবের বান্দারে মারেন, বান্দার রব তো আছে। এই ফেসে কখনো পড়েন না। কথাই আছে, বান্দার কাটাই পড়লে বাঁচা যায়, রবের কাটাই পড়লে কখনো বাঁচা যায় না। একটু খেয়াল করে দেখেন কারবালার জমিনের সেই ইতিহাস। পানি বন্ধ করে দিয়েছে ক্ষমতার প্রভাব দেখিয়ে, ইজিপ্ট বাহিনী রাস্তা বন্ধ করে দিয়েছে। ক্ষমতা তার, জনগণ তার, টাকা তার, শক্তি তার, রাজত্ব তার, যা মন চায় তা করছে। পানি বন্ধ করে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, খাবার বন্ধ করে দিচ্ছে। এমনকি কারবালার ময়দানে গর্দান কেটে ইমাম আলী মকাম ইমাম হুসাইনের গর্দান কেটে নিজে জয়ী হওয়ার ভাব নিয়েছে। কিন্তু 2024 সালে আপনার এলাকা
সাথে রব্বুল আলামিন ছিল। এজিদের কোন নাম, এজিদের কোন নাম শুনি নাই, এজিদের কোন নাম ভবিষ্যতে কোনদিন থাকবে। ইমাম হোসেনের নাম ঘরে ঘরে, ইমাম হোসেনের নাম রাস্তায় রাস্তায়। আরো সুন্দর করে বললে বলতে হয়, ইমাম হোসেনের নাম প্রত্যেকটা ইমানদারের মনে মনে আছে, মনে মনে আছে, মনে মনে আছে। এজিদের নাম বলতে কোনো সম্মান, কিন্তু ইমাম হোসেনের নাম বলতে মানুষের বলতেও সম্মান, শুনতেও সম্মান। যে বলে সে বলে খুশি, যে শুনে সে শুনে খুশি। এটাই তো ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। জান চলে যেতে পারে, 2 নাম্বারিতে আমরা যাব যদি করে থাকি এখনই তওবা। একটু জোরে বলেন না রে ভাই। কারণ করেছি, নিজের ইচ্ছাই করি নাই, শয়তানে তোলা দিছে, তাই তো গুনাহ করছি। যা হওয়ার হয়ে গিয়েছে, কাউকে কিচ্ছু বলার দরকার নাই। এই মুহূর্তে আপনি কি করেছেন আপনি জানেন। মনে মনে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যা করছি ভুল করছি, তুমি দয়াবান মাফ করে দাও। দেখবেন রব আপনাকে মাফও করে দিবে, আপনার জীবন সহজও করে দিবে। সুবহানাল্লাহ। কালীন সময় কে কে ছিলেন? হাত তোলেন। করোনাতে, করোনাতে তোলেন না রে ভাই, এবার হাত নামান। বাইরে যাওয়া, বাইরে যাওয়া, দোকান চাকরি, মোটামুটি বেতন কামাইও, বাজারও, বাজার খোলা, সবসময় খোলা, টাইমে টাইমে খোলা, টাইমে টাইমে। কিন্তু কেউ একজন মানুষ বলতে পারবে না আমি ক্ষুধার অভাবে মারা গেছি। বলেন না। আচ্ছা সব বাদ দেন, কুত্তা আছে না? কুত্তা কি খায়? আমরা যা ফালাই। আপনি আমি তো ময়লা ফেলতো বাইরে যেতে পারি নাই, পুলিশ আর্মির মাইর। রাস্তাঘাটও মোটামুটি একটু পরিষ্কার ছিল। কুত্তা মারা গেছে শুনছেন করোনা কালীনে। কি এটা আল্লাহ পাক আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছে, যাতে আমরা আবার আল্লাহর দরবারে ফিরে যেতে পারি। কথা বলেন যে কিনা। করোনা দেখার পরও যারা আল্লাহর দরবারে ফিরতে পারি নাই, আল্লাহ করোনা দিয়ে আমাদেরকে এমন ভয়াবহ পরিস্থিতি দেখাই দিয়েছেন, কিয়ামতে কিভাবে আপন আপনকে চিনবে না শুনেছি, প্র্যাকটিক্যাল বুঝতে পারি নাই। করোনা এসে বাস্তব দেখাই দিয়েছে, আপনরা কিভাবে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, আপনরা কিভাবে চোখ উল্টাই দেয়, আপনরা কিভাবে পর হয়ে যায়। করোনাকালীন বাস্তব দেখাইছে। কথা বলেন ঠিক কিনা। আর করোনার চাইতে বড় মারাত্মক হবে হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা। করোনাকালীন ঘটনা ভুললে চলবে না। বাবা কিভাবে সন্তানদেরকে ফেলে দিয়েছে, সন্তানরা কিভাবে বাবাকে ফেলে দিয়েছে করোনা রোগে আক্রান্ত হওয়ার কারণে। এই চিত্র ভুলার মতো নয়। এটার কারণটা কি? দেখা যাচ্ছে রক্তে রক্ত টানে, জাতে জাত টানে, কাকড়ায় গর্ত টানে, আপন আপনকে টানে। বিচারের কাঠগড়ায় নিজের দোষীয় নিজের দেলীয় হলে মানুষ ওর দিকে টানে। আল্লাহ করোনা দিয়ে দেখাই দিয়েছেন, আসলে তুই যাকে আপন ভাবছিস, আপন তোর কেউ নয়, রক্ত তোর কেউ নয়, প্রিয় তোর কেউ নয়, শুভাকাঙ্ক্ষী তোর কেউ নয়। বান্দা বলে মাওলা তাহলে আমার শুভাকাঙ্ক্ষীকে, আমার প্রিয়কে রব্বুল আলামিন বলে তোর দুইজনেই মাত্র প্রিয়, দুইজনেই আপন। জেনে নে বুঝে নে বান্দা, একটা হচ্ছে বান্দা হিসেবে আমি রব তোর আপন, আর উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিন তোর আপন। এই ছাড়া আসল আপন বলতে আর কেউ। করোনা হওয়ার কারণে কত আই লাভ ইউ টুরু লাভ ওয়ালা এই যে কথা বলে না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জরাই রক্তে যখন গেছে কয় আমার করোনা, কয় আই হেট ইউ। কথা বলে না রে ভাই। তো তুমি না এখন বললা আমি তোমার জন্য জান দিতে পারি, মরতে পারি, আসমানে চাঁদ এনে দিতে পারি। তো করোনা হয়েছে আমার লগে একটু বেড়াই বেড়াই কোলাকুলি ধরো না। আমি তোমার বউ না, আমি তোমার জামাই না। কয় সেই দিন বাগে খাইছে, তুমি মরলে মরো, আমার মরার ইচ্ছা। আই লাভ ইউ। কথা বলেন আই লাভ ইউ টুরু লাভ। কিন্তু বান্দার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বান্দার কখনো শেষ হয়? যারা বলেন না শেষ হয়। দোকানদার ভাইরা একটু খেয়াল করবেন, এখানে অনেক দোকানদার ভাইরা বসে আছেন, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। রিজিকের মালিক কে? সবাইকে দিয়ে কি চাকরি হয়? সবাইকে দিয়ে ব্যবসা হয়? সবাই দিয়ে বিদেশ হয়? এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। আল্লাহ আপনার রিজিকটা কোন কাজে রেখেছেন সেটা আপনি জানেন না। সেজন্য অনেকে বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে যায়, যাওয়ার পরে আর তেমন সাইন করতে পারে নাই, দেশে এসে আবার ব্যবসা করা লাগে। আল্লাহ আপনার রিজিক রেখেছে ব্যবসায়, আপনি বিদেশ দৌড়ালে হবে না, চাকরিতে দৌড়ালে হবে না। অনেকে বলে
বছর শেষ হয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছি না। আমি বললাম ভাই আপনি এত টেনশন করেন কেন? আল্লাহ আপনার রিজিকটা কোন কাজে রেখেছে আগে সেটা বের করেন, তারপরে কাজে লেগে যান। 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা, এখানে অনেক মানুষ আজকে লক্ষ টাকার মালিক আছে। আমি বলবো না, আপনার আওয়াজ দিয়ে বলেন। অন্য থেকে দাঁড় করে ব্যবসা শুরু করা মানুষ আজকে অন্যকে দাঁত দেওয়ার মতো ক্ষমতা যোগ্যতা আল্লাহ দান করেছেন, এমন ব্যবসায়ী এখানে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? প্রথমের সময়টা একটু কষ্টের কেটেছে, যখন উনি নীতির সাথে, ধৈর্যের সাথে, পরিশ্রমের সাথে কাজ করেছে, রবের সাহায্য চেয়েছে। আল্লাহ একদিন না একদিন ওনার তকদিরকে পরিবর্তন করে জীবনে সূর্যের আলো প্রদীপময় করেছে। আজকে ওনার আলোয় আরো 10 জন মানুষ চাকরি করছে, এমন দোকানদারও এখানে। এবার আওয়াজ দিয়ে বলতে হবে রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। যে কোনো মেডিকেলের সামনে ফার্মেসির দোকান আছে না নাই? একটা নাকি 100টা? এবার রুগী কয়জন, ফার্মেসির দোকান কয়টা? এতগুলা দোকান চলে কেমনে? একটু বুঝেন, যে গেটের সামনে দোকান এটা না বেশি চলার কথা, ওই মাথায় যে দোকান সেও চলে কেমনে? সে যদি ব্যবসায় না চলতো দোকান নিয়ে বসে আছে কেন? আমি কি বুঝাতে পারছি কথা? এটা কি ফার্মেসি না? আবার নাম বললে বলবে যে আমি অ্যাডভার্টাইজ করি, আরেক জামিলা আছে। এই ফার্মেসি আছে না নাই? ওদিকেও ফার্মেসি, এটা কি ফার্মেসি? এই দুই ফার্মেসির জন্য মনে রাখবেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রিজিক নিজেই নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা ফার্মেসি ওয়ালার দোকানে পরিবার আছে না নাই? বউ সন্তান মা বাবা আছেন নাই? আল্লাহ তাআলা যার রিজিকের জন্য যা দরকার কাস্টমারকে সেভাবে ভাগ করে দেয়। আমার ভাইয়েরা যারা কাস্টমার টানে, আল্লাহর ওয়াস্তায় কাজ করেন না, এই কাজ করেন না। আপনার রিজিক আপনার কাছে দৌড়াই আসবে, আপনার টানতে হবে কেন? আপনার কাজ হচ্ছে রবের উপর তাওয়াক্কুল করে বসে থাকার কথা বলেন, ঠিক কি না? রিজিকের মালিক, ওরা বলেন রিজিকের মালিক, রিজিকের মালিক। এখানে যতগুলো দোকানদার আছে আমি কাউকে চিনি না, তবে আমি এতটুকু বলতে পারি সবার জীবনে অভাব এসেছে, সবার জীবনে টাকার দরকার এসেছে, কিন্তু আল্লাহ কখনো কাউকে আটকাই রাখে নাই, আটকায় রাখে নাই, আটকায় রাখে নাই। কোনো না কোনো ভাবে আল্লাহ পাক সেটার ব্যবস্থা করে দিয়েছে। এবার আওয়াজ দিয়ে বলেন, ভরসা রাখতে হবে কার উপর? তাওয়াক্কুল রাখতে হবে কার উপর? আমাদের একজন মালিক আছে, সেই মালিকের নাম সবাই মিলে বলেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? আমাদের মালিক দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? আমাদের ভালোবাসে কি বাসে না? যার মালিক আছে সেই গোলামের আর টেনশন করার দরকার। আরে টেনশন তো তারাই করবে যার মালিক নাই। বেওয়ারিশ লাশ আছে না? বেওয়ারিশ মানে কি? মালিক নাই। বেওয়ারিশ মানে কি? নাই। আমাদের মালিক আছে, আমরা তো বেওয়ারিশ না। বান্দা হিসাবে আমাদের মালিক রব আছে, উম্মত হিসেবে আমাদের মালিক নবী আছে। সুতরাং আমাদের আসলে টেনশন করার কোনো দরকার আল্লাহর ওয়াস্তে। তাহলে আপনারা 2 নম্বরই করার কোনো দরকার। দ্বিতীয় নম্বর কথা, আমার কথা কি আপনারা কোনো রাগ করছেন? একটা কথা মাথায় রাখবেন, কিছু বিষয় আপনি মানলেও বাস্তব, না মানলেও বাস্তব। যার রিজিক যার যেখানে, সে ওখানে যাবেই যাবে, যেতে হবে হবে, খেতে হতে হবে। এটার মধ্যে দ্বিতীয় কোনো উপায় নাই। এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমি সবার কাছে অনুরোধ করব, কখনো টানাটানি করেন না। অন্যর ব্যবসারে মাইর দেওয়ার জন্য নিজেরটা দাম কমাই দিয়েন না। এক নিয়মে রাখবেন, যার যেখান থেকে মন চায় সেখান থেকে নিবে। আপনি বলবেন আমার নজর রবের দিকে, আমার নজর, সবাই বলেন আমার নজর। কারণ আমাকে কাস্টমারে খাওয়াই না, আমাকে রব্বুল আলামিনে খাওয়াই, আমাকে বউয়েদা খাওয়াই না, আমাকে রবে খাওয়াই, আমাকে জামাই খাওয়াই না, আমাকে রবে খাওয়াই। কারণ আমার রবের নাম হচ্ছে রাজ্জাক। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর কথা মাথায় রাখবেন, কারো ক্ষতির জন্য কিছু কইরেন না। ওইটার ব্যবসা বন্ধ হয়ে যাক নাই মনে হয়, ওর ব্যবসার কাস্টমার বেশি। অন্যের জন্য রাস্তা বন্ধ করবেন, নিজের রাস্তা কেন বন্ধ হবে জানেন? আপনাকে যদি মারি, আপনার পক্ষে কথা বলার জন্য আপনার বাপ আসবে না? বলেন না রে ভাই, আপনার বড় ভাই থাকলে আসবে না?
ঠিক তেমনি ভাবে আপনি যখন রবের বান্দারে মারেন, বান্দার রবও তো আছে। এই ফেসে কখনো পড়েন না। কথায় আছে, বান্দার কাটাই পড়লে বাঁচা যায়, রবের কাটাই পড়লে কখনো বাঁচা যায় না। একটু খেয়াল করে দেখেন কারবালার জমিনের সেই ইতিহাস। পানি বন্ধ করে দিয়েছে ক্ষমতার প্রভাব দেখিয়ে। এজিদ বাহিনী রাস্তা বন্ধ করে দিয়েছে। ক্ষমতা তার, জনগণ তার, টাকা তার, শক্তি তার, রাজত্ব তার, যা মন চায় তা করছে। পানি বন্ধ করে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, খাবার বন্ধ করে দিচ্ছে। এমনকি কারবালার ময়দানে গর্দান কেটে ইমাম আলী মকাম ইমাম হুসাইনের গর্দান কেটে নিজে জয়ী হওয়ার ভাব নিয়েছে। কিন্তু 2024 সালে আপনার এলাকায় দেখেন প্রত্যেকটা ব্যানারে ব্যানারে সেই ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, যে ইমাম হুসাইনের সাথে রব্বুল আলামিন ছিল। এজিদের কোন নাম? এজিদের কোন নাম শুনি নাই। এজিদের কোন নাম ভবিষ্যতে কোনদিন থাকবে? ইমাম হোসেনের নাম ঘরে ঘরে, ইমাম হোসেনের নাম রাস্তায় রাস্তায়। আরো সুন্দর করে বললে বলতে হয়, ইমাম হোসেনের নাম প্রত্যেকটা ইমানদারের মনে মনে আছে, মনে মনে আছে, মনে মনে আছে। এজিদের নাম বলতে কোনো সম্মান, কিন্তু ইমাম হোসেনের নাম বলতে মানুষের বলতেও সম্মান, শুনতেও সম্মান। যে বলে সে বলে খুশি, যে শুনে সে শুনে খুশি। এটাই তো ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। জান চলে যেতে পারে, 2 নাম্বারিতে আমরা যাব যদি করে থাকি এখনই তওবা। একটু জোরে বলেন না রে ভাই। কারণ করেছি, নিজের ইচ্ছাই করি নাই, শয়তানে তোলা দিছে, তাই তো গুনাহ করছি। যা হওয়ার হয়ে গিয়েছে, কাউকে কিচ্ছু বলার দরকার নাই। এই মুহূর্তে আপনি কি করেছেন আপনি জানেন। মনে মনে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যা করছি ভুল করছি, তুমি দয়াবান মাফ করে দাও। দেখবেন রব আপনাকে মাফও করে দিবে, আপনার জীবন সহজও করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন না।